বিরাদার, যখন আমাদের শরীর থেকে আমাদের রূহটা বার হয়ে যাবে, যখন আমাদের মৃত্যু চলে আসবে, তখন আমাদের আত্মীয় স্বজনেরা কেউ আমাদেরকে গোসল দেবে, কেউ আমাদের জন্য কাফন ইন্তজাম করবে, কেউ আমাদের জন্য বাস কাটবে, কেউ আমাদের জন্য কবর খুঁড়বে। এইভাবে আমাদের আত্মীয় স্বজনেরা আমাদের ইন্তজাম করবে। যখন আমাকে গোসল দেবে, কাফন পরিয়ে আমাদেরকে একটা খাটের উপর চড়িয়ে কাঁধের উপর কাঁধা মিলাই চারটার মানুষ আমাদেরকে নিয়ে যাবে, চারপাশে হাজার হাজার মানুষ থাকবে। এইভাবে আমাদেরকে কবরের পাশে নিয়ে যাবে। আমাকে সামনে রেখে নামাজের জানাজা পড়বে, দোয়া করবে, সালাম করবে। দোয়া সালাম নামাজের পর যখন আমাদেরকে কবরে রাখবে, আমরা তো আগে ভাববো, আমাদের একটু খুশি লাগবে যে না ঠিক আছে, এই আমাদের সামনে হাজার হাজার মানুষ যাবে, শত শত মানুষ যাবে, কিন্তু যেমনি আমাকে কাফনটার সাথে আমাদেরকে কবরে নামাবে, তখন আমরা বুঝবো যে হাজার হাজার মানুষ যে আসলো, এটা আমাদের সাথে যাবে না। আমাদের সাথে শুধু ওই তিনটা মানুষ যাবে, যে তিনটা কবরে নামবে। আপনাকে লাগবে যে আপনার সাথে শুধু ওই তিনটা মানুষ যাবে আপনার সাথে, যে তিনটা আপনাকে নামানোর জন্য কবরে নেমেছে। কিন্তু যখন আপনাকে কবরে নামানো হয়ে গেল, একটার পর একটা বাস দেবে, বাসটা দিয়ে আপনার কবরটাকে বন্ধ করে দেবে। আল্লাহু আকবার। কবরটা বন্ধ করার সময় আপনার শরীরটা ভয়ে কাঁপতে থাকবে, কিন্তু বাইরের লোকগুলো আপনাকে দেখবে যে আপনি শুধু মুর্দার, আপনি শুয়ে আছেন, আপনি যেন কিছু জানেন না। আপনাকে সব লাগবে, আপনি সব মেহসুস করবেন, আপনি সব জানবেন। আপনার শরীরটা ভয়ে থরথর করে কাঁপবে। যখন ওই তিনটা মানুষ আপনার কবরে বাসটা দিতে, একটার পর দুইটা বাস দিয়ে আপনার কবরটা একদম বন্ধ করে দিবে। বন্ধ করে দেওয়ার পর যখন আপনার কবরটা বন্ধ হয়ে যাবে, ওই তিনটা মানুষ ওই কবর থেকে উঠে যাবে। উঠে যাওয়ার পর যতগুলা মানুষ ছিল, ততগুলা মানুষ আপনার কবরের উপরের মাটি চাপা দেবে। মাটি চাপা দেওয়ার পর তখন ওই কবরের মাটি যখন চাপা দেওয়া হয়ে যাবে, সবাই মানুষ চলে যাবে বাড়ির দিকে। আপনার বাপ থাকবে না, আপনার ভাই থাকবে না, আপনার বন্ধু বান্ধব থাকবে না। আপনার যতগুলো বন্ধু বান্ধব ছিল সবাই ওই কবর থেকে চলে যাবে। যাওয়ার পর আপনিও তখন একলাই কবরে থাকবেন। আপনার চোখগুলা খুলবে, আপনি ডায়ে দেখবেন, বায়ে দেখবেন, আপনি ওঠার জন্য চেষ্টা করবেন, কিন্তু কবর থেকে উঠতে পারবেন না। কবর থেকে যখন উঠতে পারবেন না, তখন আপনি দেখবেন সামনের দিকে দুটা ফেরেশতা, যাকে আমরা মুনকার নাকির বলি, কবরটা চিরতে চিরতে আপনার সামনে আসবে, মাটিটা চিরতে চিরতে আপনার সামনে আসবে। আসার পরে আপনি যখন ওই দুই ফেরেশতার চেহারার দিকে তাকবেন, চেহারার দিকে দেখবেন, ওই ফেরেশতার চেহারা এত ভয়ানক চেহারা হবে, আল্লাহ যেন ওই ফেরেশতার আযাব থেকে আমাদের রক্ষা করে। এত ভয়ানক চেহারা, আল্লাহু আকবার। ওই ফেরেশতার লম্বা লম্বা চুল, লম্বা লম্বা দাড়ি, লম্বা লম্বা চুল, লম্বা লম্বা নাখুন। এই ফেরেশতা অনেক ভয়াবহ হবে। যখন ওই ফেরেশতা আপনার পাশে আসবে, আসার পরে আপনাকে উঠে বসাবে, আপনি চারোদিকে শুধু অন্ধকার অন্ধকার দেখবেন। তখন ফেরেশতারা আপনাকে প্রশ্ন করবে, মান রাব্বুকা, মা দিনুকা, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল। তখন যখন এই ফেরেশতাগুলা তোমাকে তিনটা প্রশ্ন করবে, আপনি যদি ঈমানদার হয়ে থাকেন, রাসূলের প্রেমিক হয়ে থাকেন, নবীর প্রেমিক হয়ে থাকেন, আপনি যদি দুনিয়াতে ভালো কর্ম করে থাকেন, সাথে সাথে ওই তিনটা প্রশ্নের উত্তর দেবেন, রব্বিয়াল আল্লাহ, দিনিয়াল ইসলাম, ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ফেরেশতা বলবে, ও বান্দা বল তোমার রবকে, তোমার দিন কি, তুমি ওর মানুষটার ব্যাপারে কি জানো? আপনি যদি মুমিন বান্দা হয়ে থাকেন, ফেরেশতার প্রথম প্রশ্নের উত্তর দেবেন, আমার রব আল্লাহ। দ্বিতীয় প্রশ্নের উত্তর দেবেন, আমার দিন হলো মযহবে ইসলাম। তৃতীয় প্রশ্নের উত্তর দেবেন, আমি ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতি। কিন্তু যখন আপনি এই তিনটা প্রশ্নের জবাবটা দিয়ে দিবেন, প্রশ্নের উত্তর দিয়ে দিবেন, ফেরেশতারা আপনার কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দেবে, আপনার কবরটাকে জান্নাতের একটা টুকরা বানিয়ে দেবে। আর আপনাকে বলবে, ওই বান্দা তুমি এখন আরামের সাথে ঘুমিয়ে যাও, তোমাকে এখন কেউ ডিস্টার্ব করতে আসবে না। কিন্তু বান্দারে, তুমি যদি দুনিয়ায় নেক আমল না করো, নেক কর্ম না করো,
যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই দুই ফেরেশতাকে তোমার কবরে পাঠাবে, যখন কবরে পাঠাবে, কবরে পাঠিয়ে ওই ফেরেশতারা তোমাকে প্রশ্ন করবে, ও বান্দা বল মান রাব্বুকা মা দিনুকা মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল। তোমার মুখে শুধু একটাই কথা থাকবে, একটাই শব্দ থাকবে, তুমি শুধু বলবে লা আদরি লা আদরি, আমি কিছু জানি না, আমি কিছু জানি না। বান্দারে কবরের আযাব অনেক কঠিন আযাব হবে। তখন ওই ফেরেশতারা আপনার কবরকে জান্নাতের বাগিচা না জাহান্নামের বাগিচা বানাবে, আপনার কবরকে জাহান্নামের একটা টুকরা বানিয়ে দেবে। ওখানে আগুন জ্বলতে থাকবে, বড় বড় সাপ বিচ্ছু আপনাকে কাটবে। এইভাবে ওই ফেরেশতারা আপনাকে আযাব দেবে, দেওয়ার পর ওখান থেকে চলে যাবে। আপনি যদি তখন আপনার ভাইকে ডাকেন, আপনার বাবাকে ডাকেন, ও বাবা আমি তো তোমার দুনিয়াতে অনেক লাডলা ছিলাম, আমার কবরে আসো। আপনার বাবা বলবে আমি তোমাকে জানি না। আপনি আমার মাকে ডাকবেন, আপনার মা বলবে ও বেটা আমি তোমাকে জানি না। তোমার বন্ধু বান্ধব বলবে আমি তোমাকে জানি না। তুমি দুনিয়াবাসীকে ডাকবে, দুনিয়াবাসী বলবে আই ডোন্ট নো, আমি তোমাকে জানি না, আমরা যাব না। আপনার কবরটা এইভাবেই থাকতে হবে। কিন্তু বান্দা তুমি যদি মুমিন বান্দা হয়ে থাকো, নামাজের আমল নিয়ে যাও, রাসূলের প্রেম নিয়ে যাও, নবীর প্রেম নিয়ে যাও, ইনশাআল্লাহ তোমার কবর ভালো হবে। যার কবর ভালো হবে তার হাসর ভালো হবে, যার হাসর ভালো হবে তার জান্নাত ভালো হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে এই বান্দাটা কবরের প্রশ্নের উত্তর দিয়ে দেবে, আমি আল্লাহ বলছি কবরের ওই ময়দানে মাহশরের তার কোনো টেনশন থাকবে না, তার কোনো চিন্তা থাকবে না। যখন এই প্রথম পরীক্ষা